এই ঐতিহাসিক দিন তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার জনজাতির ঐতিহ্য, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের স্বাভিমান, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমি, আমাদের যে সংস্কৃতি কৃষ্টি যেভাবে পদদলিত করা হচ্ছিল, ত্রিপুরাবাসীকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছিল, তারই উত্তর আজকে ত্রিপুরাবাসী দিয়েছে। আমি নতমস্তকে ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ যে ওনারা সঠিক জবাব ইভিএমের মাধ্যমে ভোটিং করে ত্রিপুরার মানুষ কি চায়, ত্রিপুরা কোন দিশাতে যেতে চায়, আজকের এই সিভিক পোলের যে রেজাল্ট এসছে, যেখানে 98.50% মানে প্রায় 99% সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে ত্রিপুরার জনতা। আমি আজকের এই জিতের জন্য এতটাই বলবো, যারা যারা ত্রিপুরাকে বদনাম করতে চেয়েছিল পুরো দুনিয়াব্যাপী, আজকে সংখ্যাগুরু সংখ্যালঘু কৈলাসহর সংখ্যালঘু অঞ্চলের সিট হোক আর সোনামুড়ার, সবাই জবাব দিয়ে দিয়েছে আমরা সংখ্যালঘুও না, সংখ্যাগুরুও না, আমরা ত্রিপুরার মানুষ, ত্রিপুরশ্রী ভূমির আমরা পুত্র, আমরা এই ভূমির মানুষ, আমরা একসঙ্গে থাকতে চাই, ত্রিপুরা ডেভেলপমেন্ট চাই। মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, যে ডেভেলপমেন্টের রূপরেখা উনি তৈরি করেছেন, সেটাই আজকের এই ইলেকশন রেজাল্টের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। আমি আবারও আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের ত্রিপুরার স্বাভিমানকে রক্ষা করেছেন, এবং যারাই বারংবার ত্রিপুরাকে ছোট করে দেখা হচ্ছিল, ছোট রাজ্য, ছোট মানুষ, কিচ্ছু জানে না, বারবার ত্রিপুরা মানুষকে অপমান করা, আজকে তারই উত্তর ত্রিপুরাবাসী দিয়েছে। তার জন্য এই জিত সমস্ত ত্রিপুরাবাসীর জিত। আর যারা ত্রিপুরাকে এতদিন লাগাতার অপমান করেছেন, তাদের যোগ্য জবাব জনতা আজকে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। अर्जुन जी कुछ आप आए? बात बोलिए आप सर एक प्रश्न बोलो স্যার, আপনাকে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে অনেক শুভেচ্ছা বিপুল জয়ের জন্য। স্যার, এই জয় আমি যেটা জানতে পারছি, পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভার পরে বিজেপি কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা অনেক উজ্জীবিত, সামনে আমাদের কর্পোরেশন ইলেকশন। পশ্চিমবঙ্গের যারা বিজেপি সমর্থক কর্মী রয়েছে তাদের জন্য কি আপনি? দেখুন, আমি সেটাই বলবো, আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে এই ত্রিপুরাতে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, রীতিনীতি মেনেই রাজনীতিটা করি। পশ্চিমবাংলা ভারতের জন্য একটা ঐতিহাসিক এবং নিষ্ঠার ভূমি, যেই ভূমিতে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগোর, কার কার নাম, মণি, ঋষি, সেই ভূমি। আমি আপনার যে জবাব, সেটা আমি এটাই বলতে চাইব যে সেই ভূমিকে সম্মান করা, সেই ভূমির আদর্শ নীতিকে মেনে রাজনীতি করা, এটাই আমার এই ভূমি থেকে সেখানে যারা রাজনীতি করেন বা সত্তায় রয়েছেন তাদের প্রতি আমার বিনম্র আগ্রহ যে কলকাতার বা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, সেটা যাতে পদদলিত না হয়, সেটার প্রতি নজর রাখা, যেটা ত্রিপুরাতে মানুষ জবাব দিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ম্যাজিক আবারও চলল, এবং 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি এতে কতটা অনুপ্রাণিত? দেখুন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ম্যাজিক নয়, এটা
ত্রিপুরার জনতার ম্যাজিক। 2018 তো মুখ্যমন্ত্রীর ম্যাজিক বা কাউর ম্যাজিক এমন কিছু ছিল না অলোকবাবু, আপনাদের সবার মিলেমিশে প্রয়াস হয়েছে। নাহলে তো কেউ বিশ্বাসও করছিল না যে 1.5% থেকে বিজেপি 43.53% পৌঁছে যাবে। আইপিএফটিকে নিয়ে আরও 8.5% ভোট আছে, তো কুল মিলিয়ে মানে 54% ভোট, সেটা কেউ কল্পনাতীত ছিল। ওটা জিত ত্রিপুরার মানুষের জিত। বারবার ওই জিতটাকে কোনো পার্টিতে নিয়ে যাওয়া না। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আসি একটা প্ল্যাটফর্ম, কিন্তু ওই জিতটা জনতার জিত ছিল, মুক্তি ছিল ত্রিপুরা মানুষের। সেটা কোনো দিন ভোলা উচিত না, সেটা ত্রিপুরার মানুষের জিত। আমরা একটা পার্টিতে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে আমরা কাজ করেছি, আমরা জিতে এমএলএ হয়ে গেছি, আজকে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু জিত জনতার জিত, আজকেও সেটাই হয়েছে। স্যার, পুরো নির্বাচনে প্রায় বিরোধী শূন্য বলা যেতে পারে, এমন ফলাফলটি পেশও এমনটাই আশা করছেন বিজেপি? দেখুন, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নেই, আমি এতটাই বলবো, 18 তো দেখেছেন, এটা জনতার সরকার, জনতার জিত। 19 লোকসভাতেও জনতার সরকার, জনতার জিত। আর এখনও এটা জনতার সরকার, জনতার জিত হয়েছে। 23-এ কী হবে, জনতা দেখবে। স্যার, আরেকটা প্রশ্ন স্যার, প্রায় সময় বিজেপি থেকে একটা বলা যেত যে অভিযোগ করতো সিপিএম তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে আর তৃণমূল সিপিএমকে অক্সিজেন দিচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে এই নির্বাচনে প্রায় 2nd পজিশনে তৃণমূল চলে এসছে। এটা কি অক্সিজেনের প্রতিফলন? দেখুন, আমি আজকের এই দিনটে, আজকের এত বড় জিত জনতার, সেই দিকটা কোন পার্টি কী করেছে, কে কী করেছে, এই জায়গাতে আমি যেতেই চাই না। পজিটিভিটির সঙ্গে সবাইকে বলবো, আপনারা এনজয় করুন আজকের যে জিত, জনতার জিত। এখন কে কোন মূলে, কে কোন ওই জায়গাতে না যাও, এটা আমরা পরে অঙ্কগণিত করব, দেখব। আমরা রাজনীতিতে আছি, ম্যাথমেটিক্স করতে হয়, রণকৌশল তৈরি করতে হয়, রণনীতি তৈরি করতে হয়, নিশ্চিত করব আপনাদের সহযোগিতা নিয়ে করব। 18 তো আপনাদের সহযোগিতা নিয়েই সত্তাতে এসছে। বিপ্লব দেবকে কেউ চেনত না, এখানে বিজেপিকে কেউ চেনত না। তো আমরা কাজ করেছি, জনতার জিত হয়েছে। জনতার, বারবার বলি, এটা ভোলা উচিত না, এটা ভোলা উচিত না। আমাদের যে এটা পুরো জিত, পাবলিকের জিত হয়েছে। ত্রিপুরার মানুষের, ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার কালচার, ত্রিপুরার মানুষকে যারা অপমান করেছে, যারা বদনাম করেছে, তাদেরকে ত্রিপুরা মানুষ জবাব দিয়ে যাচ্ছে। স্যার, বিরোধীরা প্রায় আবার পুনরায় নির্বাচন চাইছে 56 ভোটের অভিযোগ নিয়ে, সে ব্যাপারে কি বলবেন? দেখুন, এই বিষয়ে আজকের দিনে এগুলো ইলেকশন রেজাল্ট আসার পর, জনতার রায় আসার পর এগুলো বলে সময় নষ্ট না করা। ধন্যবাদ। স্যার, বিরোধীরা তো বিরোধিতাই করবে, কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযোগ করছে যে সন্ত্রাস হচ্ছে। নির্বাচন তো সন্ত্রাস যেন একটিও না হয়, তার জন্য কি পদক্ষেপ? দেখুন, মাননীয় প্রদেশ সভাপতি আগেই নির্দেশিত করেছে, এই রাজ্যের মধ্যে নির্বাচনোত্তর যে সন্ত্রাস হয়, সেটা কালচার এনেছে কারা? যারা আমার আগে পূর্বসূরি ছিলেন, এনআরএসে। আমরা আনিনি, আমরা এগুলিকে প্রায় বন্ধ করে ফেলেছি, প্রায়। কারণ আমরা জানি এটা আমাদের ত্রিপুরার মানুষের সরকার, তার জন্য আমাদের মধ্যে মানসিকতা রয়েছে। এটা একদলীয় সরকার নয়, যেটা একসময় একদলীয় ব্যবস্থা চলতো, একদলীয় সরকার চলতো। তো সে কারণে জনতার সরকার, জনতাই জবাব দেবে। ধন্যবাদ।